মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির স্মরণে এই সানন্দী ইউনিয়ন এটা প্রত্যন্ত অঞ্চলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সাধারণ মানুষের অন্তরে ধারণ করে আমাদের এই সানন্দী ইউনিয়নের কৃতি সন্তান জনাব এম.কে. বেলাল ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে গঠিত হওয়া আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য আজকের চলমান লটারি ড্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আক্তার মাস্টার সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আপনাদের সকলের সুপরিচিত নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন গাজী সাহেব। তিনি আমাদের ১ নং চৌজব্বর ইউনিয়ন সমিতি বাজারে আমাদের একটা রাজনৈতিক প্রোগ্রাম থাকার কারণে তিনি আপনাদের এখানে এসেছিলেন। আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করে তিনি এখান থেকে বিদায় নিয়ে গেছেন, সালাম বিনিময় করে গেছেন। চলমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পূর্ব সরবটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাবেক বিপ্লবী সভাপতি জনাব জামাল উদ্দিন গাজী সাহেবের বড় ভাই জনাব হেলাল উদ্দিন হেলাল মিয়া উপস্থিত আছেন। আমাদের পূর্ব সরবটা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ২ নং সানন্দী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, ভূমিহীন বাজারের ব্যবসায়ীবৃন্দ, ২ নং সানন্দী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের বাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের পরিচালক জনাব এম.কে. বেলালের সার্বিক তত্ত্বাবধানে এখন যেই ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা, বিভিন্ন ধরনের ঝামেলা ওনাকে পোহাতে হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানি সব কিছু মাড়িয়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আজকে এই ড্রয়ের চূড়ান্ত পর্যায়ে আপনারা এবং আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন অতিক্রম করতেছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে লম্বা বক্তৃতা না দিয়ে আপনারা এই ড্রয়ে যারা অংশগ্রহণ করেছেন, যারা লাকি কুপন সংগ্রহ করেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা সবাই ধৈর্য এবং শৃঙ্খলা সহকারে এই অনুষ্ঠানের সমাপ্ত না হওয়া পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন এবং কোনো রকমের বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আপনাদের কারো যদি কোনো অভিযোগ থেকে থাকে, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আমার পুলিশ ভাইয়েরা আছেন এবং এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন ফাউন্ডেশনের। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা কথা না বললেই নয়, দেশে দীর্ঘদিন একটা অবৈধ, অনির্বাচিত, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে, নীল নকশার নির্বাচনের মাধ্যমে একটি সরকার দীর্ঘ ১.৫ যুগ ধরে এদেশের জনগণের গাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। ঠিক এখন থেকে ১০ মাস আগে বা ১১ মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে
আমরা ফাঁসিবাদ মুক্ত, হাসিনা মুক্ত একটি বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই বাংলাদেশে আগামী দিনে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে আছেন সেই গভর্নমেন্টের কাছে আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে আপনারা এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক দানের শীষ প্রতীকের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদ সদস্য হিসেবে প্রেরণ করে এ সমস্ত অবহেলিত এই অঞ্চলটা নদীর ভূগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন রোধকল্পে একটি কার্যকর ব্যবস্থা যাতে গ্রহণ করতে পারে আপনারা সেজন্য এদেশের গণমানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির প্রিয় প্রতীক ধানের শীষ প্রতীকে আপনারা আপনাদের সমর্থন দিয়ে আপনাদের রায় দিয়ে বিএনপিকে দেশ এবং জাতির খেদমত করার সুযোগ করে দিবেন এই আশা এবং প্রত্যাশা রেখে এবং আপনাদের প্রতি আরেকটা অনুরোধ, বিএনপি কৃষক শ্রমিক মেহনতি জনতার প্রিয় সংগঠন, প্রাণের সংগঠন। এই দলকে কোনোভাবে যাতে আমরা প্রশ্নবিদ্ধ না করে আমাদের কথা এবং কাজ জনকল্যাণে যাতে হয়, আমরা যাতে জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনোভাবে না যাই এই দিকগুলো খেয়াল রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করে এবং সুশৃঙ্খলভাবে এই লটারি ড্র অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাটুকু এখানে শেষ করতেছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।